স্বাস্থ্যক্ষেত্রে উঠল প্রতারণার অভিযোগ, আর প্রতারণার পরিমাণ শুনলে কার্যত চমকে যাবেন। ঘটনা ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, আর এবার বড় সড়ো প্রতারণার শিকার যাদবপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ। অভিযোগ, এক প্রতারকের পাল্লায় পড়ে প্রায় 15 কোটি টাকা খোয়াতে হয়েছে ওই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। পুলিশ সূত্রে খবর, রাজীব ঘোষ নামে এক ব্যক্তি নিজেকে ঠিকাদার বলে পরিচয় দিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে দেওয়ার প্রস্তাব দেন। সেই মোতাবেক ভুয়ো নথি দেখিয়ে কাজের টেন্ডারও তোলেন রাজীব। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রায় 15 কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়, কিন্তু তারপর থেকে কোনো কাজ হয়নি। অবশেষে একটা সময় কর্তৃপক্ষ বুঝতে পারে যে প্রতারণার ফাঁদে পড়েছে তারা, আর এরপরেই রাজীবের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। একটা সময় কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না রাজীবের। তবে সম্প্রতি কড়েয়া থানা এলাকায় নিজের বাড়িতে ফেরেন তিনি, আর সেই খবর পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে, আর তারপরেই রাজীবকে জালে তোলে পুলিশ। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। এবার যাদবপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। যাদবপুরের এই বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 14 কোটি 92 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে এবং সেই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজীব ঘোষ নামে এক ব্যক্তি। তিনি কড়েয়া থানা এলাকার বাসিন্দা। যেটা পুলিশ সূত্রে খবর, গত বছর এই ব্যক্তি নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন এবং নিজেকে কন্ট্রাক্টর বলে পরিচয় দেন, এবং সেই কন্ট্রাক্টর হিসাবে ওই কেপিসি মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের কাজের দায়িত্ব তিনি নেন, এবং নিজের পরিচয় দেওয়ার জন্য ভুয়ো নথিপত্র অর্থাৎ বিভিন্ন নথি জাল করে সেই জাল নথি মেডিকেল কলেজের তিনি প্রডিউস করেন বলে অভিযোগ, এবং সে প্রডিউস করে নিজেকে কন্ট্রাক্টর বলে দাবি করেন, এবং সেই 14 কোটি 92 লক্ষ টাকা তিনি বরাত নেন মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য, এবং সেই কাজের দায়িত্ব নেওয়ার পরেও তিনি সেই কাজ করেননি, এবং তারপরে তিনি বেপাত্তা হয়ে যান। সমস্ত টাকা, এই 14 কোটি 92 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করে সম্পূর্ণ বেপাত্তা হয়ে যান। ফলে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বা বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও তার সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারেনি। এরপরে যখন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যখন বুঝতে পারে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন, বিষয়টি নিয়ে তারা যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত বছর অর্থাৎ 2024 সালের জুন মাসের 29 তারিখে যাদবপুর থানায় বিষয়ে একটি এফআইআর রেজিস্টার করে তারা প্রতারণার অভিযোগ দায়ের হয়। 14 কোটি 92 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দেওয়া হয়। সেই তদন্ত নামার পর তদন্তভার যায় গোয়েন্দা বিভাগের হাতে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি চিটিং সেকশনের হাতে সেই তদন্তভার যায়। তখন থেকেই গোয়েন্দা বিভাগ এই ঘটনা তদন্ত করছিল। যেটা পুলিশ সূত্র খবর, এই এত মাস ধরে সেই জুন মাস থেকে এই যে অভিযুক্ত ব্যক্তি রাজীব ঘোষ তিনি পলাতক ছিলেন, এবং তদন্তে নেমে দেখা যায় যে নিজেকে কন্ট্রাক্টর পরিচয় দিতে একাধিক জাল নথি প্রডিউস করা হয়েছিল, যাতে তিনি ভুয়ো পরিচয় দিয়ে সেই টাকা আত্মসাৎ করতে পারেন। সেই উদ্দেশ্যেই নথি জাল করা হয়েছিল বলে মনে করেন গোয়েন্দারা। এরপরে সেই জানা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকাটা জমা করা হয়েছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টের নথি দেখে দেখা যায় যে রাজীব ঘোষ নামে এই ব্যক্তির ফেডারেল ব্যাংকের একটি অ্যাকাউন্টে সেই পুরো টাকাটা জমা পড়েছে। এরপরেই রাজীব ঘোষের যুক্ত থাকার প্রমাণ সম্পূর্ণভাবে গোয়েন্দাদের হাতে উঠে আসে, এবং তারপরে তার সন্ধানে চলে তল্লাশি। তবে জুন মাস থেকে নিখোঁজ থাকলেও এই ব্যক্তি সম্প্রতি নিজের বাড়িতে এসেছেন বলে গোপন সূত্রে খবর পান কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই খবর পাওয়া মাত্রই গতকাল শনিবার তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়, এবং কড়েয়া থানা এলাকা থেকে রাজীব ঘোষ নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ব্যক্তি সম্পূর্ণ এই প্রতারণার জাল বুনেছিল, এবং এই 14 কোটি 92 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় চর্চায় এসেছে বেসরকারি মেডিকেল কলেজ। 2016 সালে দুর্নীতির অভিযোগে মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়। মেডিকেলে ম্যানেজমেন্ট কোটায় দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হয় উচ্চ আদালতে, আর সেই মামলার ভিত্তিতে ম্যানেজমেন্ট কোটায় 77 আসনে ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। ভর্তির প্রক্রিয়া বিরাট আর্থিক কেলেঙ্কারি রয়েছে বলে সেই সময় মনে করেছিল হাইকোর্ট, আর এবার আর্থিক প্রতারণার শিকার খোদ সেই কলেজ কর্তৃপক্ষ।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।